এই ছেলে শুটকি খাওয়ার জন্য বেদিক হয়ে গেছে শুটকি মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি আসছি রান্না করতে। সন্ধ্যা 7টা বাজে, এখন আর কি আমি রান্না করব। তো জাইহানের বাবা সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, মাছ ধুইয়ে দিয়ে গেছে, তারপর পেঁয়াজ কেটে দিয়ে গেছে। এখন আমি রান্না করব। ওর বাবা সবসময় আমাকে রান্না হেল্প করে। আমি রান্না করতে আসলেই সে আমাকে সব কিছু গুছিয়ে দিয়ে তারপর আমাকে বলবে রান্না করতে। জাইহানের বাবা সবসময় আমাকে হেল্প করে রান্নার আগে। তো আজকেও যে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে, তারপর আমি আসলাম রান্না করতে। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপর রসুন বাটা ছিল অনেক। আমি দেখছি যে রসুন অনেক ছিল, আজকে এসে দেখি যে না, রসুন কমে গেছে, আবার বাড়তে হবে। আজকে আমি একটা ভিন্ন একটা রেসিপি করব, বলতে শুটকি দিয়ে লাউ শাক রান্না করব। এটা হয়তো সবাই খায় শুটকি দিয়ে রান্না, কিন্তু আমাদের বরিশালে সচরাচর কেউ শুটকি দিয়ে তরকারি রান্না করে না। তো আমার আম্মু কখনো রান্না করে খাওয়ায়নি। তো আমি আজকে শুটকি দিয়ে ভাবছি লাউ শাক রান্না করব। আমি গাজীপুরে আসার পর আমি একবার শুটকি দিয়ে রান্না করছিলাম লাউ শাক। তো তখন খেয়ে ভালো লাগছিল ওর বাবার কাছে, জাইনের বাবার কাছে। তো সে বলছে যে আরও একবার রান্না করতে। তো আজকে তাই শুটকি দিয়ে লাউ শাক রান্না করব, আর এই রুই মাছ রান্না করব। তো এই জায়গায় আমি সব মশলা দিয়ে দিয়েছি, এখন এটা কষাবো ভালোভাবে। টমেটোটা দিয়ে দিলাম আমি। এবার টমেটো গলাইয়ে তারপর দিই মাছের সাথে। তো দিলে তাই আমি মনে করি যে তাহলে টেস্টটা বেশি বাড়ে। তো আমি টমেটোটারে গলাইয়ে ভালোভাবে এটার সাথে মিক্স করে দিলাম। তো এইটা কিছুক্ষণ ভুনাবো, একটু হালকা পানি দিয়ে তারপরে এই ঝোলটাকে কিছুক্ষণ ভুনাবো। এটা ভুনাবো আর আমার ওই যে শুটকি পরিষ্কার করতে হবে আর কি। বাচ্চাদের নিয়ে আমি কোনো টাইমই পাই না। এখন এই যে শুটকি কয়টা আমি নিয়েছি যে ধোবো, এই গরম পানি দিয়ে শুটকিগুলো পরিষ্কার করবো। তো শুটকি তো অনেক বালু, এই জন্য গরম পানি দিয়েও অনেকবার ধুইতে হইবে আমার এই শুটকিগুলো। এইটার সাহায্যে আমি এই সেকনিটার সাহায্যে অনেক করে ভালোভাবে ধুইতে পারি আর কি। তো এই গরম পানি দিয়ে অনেকবার শুটকিটা ধুয়ে নিই। সারাদিন বাচ্চাদের নিয়েই থাকতে হয়, ওদের দুইজনকে খাওয়াতে আমার অর্ধেক টাইম শেষ হয়ে যায়। তাই এই জন্য আমি দিনের বেলা কোনো টাইমই পাই না। বড় ছেলেকে খাওয়াবো 1-2 ঘন্টা ধরে, আবার ছোটো ছেলেকে ওরকম খাওয়াইতে হয়। তো ওদের পিছনেই আমার খাবারের টাইম দিতে গেলেই আমার সব সময় শেষ হয়ে যায়। তো এই জন্য দিনের বেলা আমি কোনো রান্নাবান্নার ঝামেলাই রাখি না। সন্ধ্যার পর সব রান্নাবান্না করি। ওর বাবাও থাকে, ওর বাবা সব কিছু হেল্প করে দেখে সন্ধ্যার পর আমি রান্নাবান্না শুরু করে দিই। আমার মনে হয় এরকম অনেকেই আছেন। আর আমি তো দূরে থাকি, আমার বেশিরভাগই থাকা পড়তো আমার আম্মুর কাছে, নইলে শ্বশুর বাড়ি থাকতাম। কিন্তু এখন জবের জন্য, ওর বাবা জব করে গাজীপুরে, এই জন্য হয়তো আমাদের এই দূরে থাকা লাগে, আর একটু স্যাক্রিফাইস করতেই হইবে সব কিছু। তো আমি দিনের বেলা ওদের নিয়ে থাকি, ওদেরকে সময় দিই, ওদের ভালোভাবে দেখাশোনা করি। রাত্র কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে এখন? রাত্র 9টা বাজে। এখন আসছি আমরা রান্না করতে কালকের জন্য আমরা রান্না করি এই রাত্র 9টার সময়। হ্যাঁ, বসে থাকো তুমি। এটা দিয়ে তুমি মশা দাও। রাত্র 9টা বাজে, এখন আমরা রান্না করি হচ্ছে কালকের জন্য। আমাদের এরকমই দিন কাটে। 2 বাচ্চা নিয়ে আমি দিনের বেলা রান্না করতে পারি না, তো এই জন্য রাতে রান্না করা হয়। কি খাচ্ছিস সাফওয়ান? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তোমারে দেবে না, আমারে দেবে। বাবা সুসু, তোমার বাবা একটা সুসু। বলো ভালো, বলো বাবা ভালো। বলো সাফওয়ান, বলো বাবা সুসু। বলো তুমি পচা। তুমি পচা। বলো মা পচা। মা কি পচা? বলো এদিকে তাকাও বাবা, বলো মা ভালো। বলো পচা। ভালো। বলো পচা। বলো ভালো। বলো পচা। গুলু গুলু গুলু। বলো পচা। বোঝেন এখন, বলবো না। পচা। যাও তোমরা পচাবে ছেলেরা। পচা। আমাদের বাসার পাশে মাহফিল হচ্ছে, তো ওই জায়গায় জাইয়ানের বাবা এখন যাবে। আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে পারলেই হয়। ওর বাবা গেলে তো 2 ছেলেকে নিয়ে আবার একা একা অনেক কষ্ট করতে হইবে। এই বাসায় একা থাকলে অনেক জ্বালাতন করে ওরা।
তো আমি লাউ শাকটা বসাই নিয়েছি। আমাদের বাসার পাশে মাহফিল হইতেছে। মাছ রান্না কমপ্লিট, এখন মাখো মাখো হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। তুমি এখানে কি করো? কি মাংস? আমি কি বানছি? আমি তো কি বানছি, গ্লাস ভেঙে ফেলছি। কই? আল্লাহ, আমার মাথা এত গরম হয়েছে, আমি গ্লাস ভেঙে ফেলছি। পরে না লাইছো? হ্যাঁ, আমি দেখিনি। দেখোই নেই। না। তুমি দেখে কি করবা মামুনি? এই যে আমাদের লাউ শাক, এখন এটা দেব। একদিন সব খেয়ে দেখবেন শুটকি দিয়ে কেমন লাগে। ভালোই লাগলো আমার কাছে। সবগুলো এখন দিয়ে দিব। পাতিলটা একদম ডাবু হয়ে গেছে একদম। এখন দেখা যাবে পরে কতটুকু কমে। এখন একদম ভরা। দেখে দিই। রসুনে অল্প একটু রসুন আছে, এটা এখানে যায়। ফ্রিজে জায়গায় নেই এখানে। পাতিল শাক কমে কতটুকু হয়েছে দেখছেন? ছিল একদম এতখানি ভরা ছিল, এখন এই শুটকি মাছ যা ছিল তা দিয়ে আমি এই যে লাউ শাক রান্না করছি। আমার লাউ শাক রান্না শেষ। যাই হ্যাঁ ছেলে, পচা ছেলে, শুটকি মাছ রান্না শেষ। এই যে কি এগুলো খাইলে তোমার পেটে কুলু কুলু হইবে না? এই যে এই চিংড়ি শুটকি গুলো খাইবে নাকি? যাই হ্যাঁ।